আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে ইংরেজি প্রথম পত্রের 2 নম্বর দাগে আসা প্রশ্ন, ফ্লোচার্ট রাইটিং। দেখো আমাদের ফ্লোচার্ট রাইটিংটা কীভাবে আসবে। আমরা এখানে একটা নমুনা প্রশ্ন রাখছি, যেখানে প্রশ্নে বলা থাকবে এরকম যে রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লোচার্ট শোয়িং দ্য থিংস দ্যাট হ্যাপেন টু আ গার্ল হোয়েন শি গেটস ম্যারিড। অর্থাৎ এই টেক্সটটা পড়ো এবং একটা ফ্লোচার্ট তৈরি করো, যেখানে আমাদের একটা গার্লস অর্থাৎ অ্যাডোলেসেন্স গার্লস যারা আছে তাদের বিয়ের পরে কোন কোন জিনিসগুলো ঘটে সেই বিষয়ের উপরে। নাম্বার 1 হ্যাজ বিন ডান ফর ইউ। একটা দেখো, অর্থাৎ আমাদের প্রথম যেটা, এটা তোমাদের দেওয়া দেওয়া আছে এখানে। একটা প্রথমটা তোমার জন্য দেওয়া আছে, যে প্রথমটা দেখো এখানে কি দেওয়া আছে, এই যে ড্রপিং আউট অফ স্কুল। তো আমরা এবং দেখো এখানে আরও কি দেওয়া আছে, এই যে 1 2 3 4 5 এবং আরও 5টা ফাঁকা ঘর দেওয়া আছে। এই বাকি 5টা ফাঁকা ঘরে আমরা ঠিক এইখানে দেওয়া নিয়ম অনুযায়ী, অর্থাৎ এইখানে দেওয়া নিয়ম ফলো করে এবং প্রশ্নের সাথে মিলায় আমরা এখানে বাকি 5টা ফাঁকা ঘর পূর্ণ করব। এবং 5টি ফাঁকা ঘর পূর্ণ যদি করতে পারি এবং 5টাই যদি সঠিক হয়, সেক্ষেত্রে আমরা মার্ক পাবো কত? ফুল মার্ক, অর্থাৎ 10 মার্ক পাবো। তো ঠিক আছে, আজকে আমরা এই জিনিসটা দেখি যে কত সহজে এটা পারা যায় এবং কত সহজ উপায়ে আমরা এই ফ্লোচার্ট রাইটিংটা লিখতে পারি, তার একটু কয়েকটা টেকনিক শিখবো আজকে। ঠিক আছে, তাহলে আমরা একটু প্রথমে কয়েকটা নিয়ম শিখি। একটু মনে রাখবা, এখানে কিন্তু নিয়মে বেশ মার্ক থাকে, অর্থাৎ তোমার যদি নিয়ম ভুল হয়ে যায় তখন কিন্তু তুমি এই ফ্লোচার্ট রাইটিংয়ের মার্ক পাবা না। তো দেখি আমরা একটু কয়েকটা টেকনিক শিখি এখানে, যে কীভাবে আমরা ফ্লোচার্টটা লিখব। তো দেখো, আমি এখানে প্রথমে একটা ফ্লোচার্ট লিখতে গেলে আমাদের কী কী কাজ করা লাগবে একটু দেখো। প্রথম কাজটা হচ্ছে আমাদের কি করা লাগবে, যে হেডিং বা একটা টাইটেল দেওয়া লাগবে। অর্থাৎ আমি যে একটা ফ্লোচার্ট তৈরি করব, তার জন্য আমার প্রথম দরকার কি বলতো, আমাদের একটা হেডিং বা টাইটেল। তো হেডিং বা টাইটেলটা আমরা কীভাবে লিখব? দেখো, এই হেডিং বা টাইটেলটা লিখবো আমরা ঠিক প্রশ্ন থেকে। যেমন ধরো, প্রশ্ন থেকে কীভাবে লিখবো, দেখো এই যে এখান থেকে লিখবো, এই যে এ ফ্লোচার্ট শোয়িং দ্য থিংস দ্যাট হ্যাপেন টু আ গার্ল, এই যে শেষ পর্যন্ত লিখবো। লেখার পরে পরে একটু শব্দ অ্যাড করবো, সেটা কি ইজ গিভেন বিলো। অর্থাৎ আমরা এই টাইটেলটা এভাবে লিখবো যে এ ফ্লোচার্ট শোয়িং, দেখো এখানে যেটা দেওয়া আছে শোয়িং দ্য, এখানে যা আছে এই পর্যন্ত লিখবো। অর্থাৎ এই যে দেখো, এই যে ম্যারিড পর্যন্ত লিখবো, এখানে ম্যারিড পর্যন্ত লিখে পরে একটা শব্দ অ্যাড করবো, সেটা কি, যে ইজ গিভেন বিলো। এইটা লেখার পরে, অর্থাৎ আমরা এই যে উপরে একটু টাইটেল টাইপের এটা দিব। এইটা লেখার পরে এবার দেখবো আমরা কোন কোন নিয়মটা ফলো করা লাগে। এবার দেখো আমাদের 2 নম্বর কাজটা কি। 2 নম্বর কাজ হচ্ছে আমাদের বক্স করা, অ্যারো চিহ্ন দেওয়া এবং নাম্বারিং করা। এইগুলো আমরা কীভাবে করবো দেখো। আমাদের প্রশ্ন কিন্তু অবশ্যই বক্সের মধ্যে দেওয়া লাগবে, এবং এই বক্সটা আমরা কিভাবে লিখতে পারি, আমরা এই যে প্রশ্নে দেখো, প্রশ্নে যেমন আমাদের একই দিকে বক্সটা আছে, আমরা চাইলে এরকম একই দিকে দিতে পারি, অথবা আমরা চাইলে কি নিচে নিচে দিতে পারি। তবে এই ক্ষেত্রে আমার যে সাজেশনটা থাকবে, এটা তোমরা কি করতে পারো, যে নিচে নিচে বক্সটা দিতে পারো। এখন বক্স দেওয়ার ক্ষেত্রে আমরা কোন জিনিসটা ফলো করবে একটু দেখো। বক্স দেওয়ার ক্ষেত্রে দেখো, আমি এখানে একটা বক্স দেখাই, তোমরা অবশ্যই স্কেল দিয়ে আঁকবে এটা, যাতে আমাদের সমান হয়। এই যে দেখো, ধরো আমি এখানে একটা বক্স এখানে ড্র করলাম। এই বক্স এর ভিতরে আমরা কী দেবো, নাম্বারিংটা দেবো এর ভিতরে। এবং দেখো আমাদের প্রথম যেটা দেওয়া থাকবে, এটা কিন্তু অবশ্যই লেখা লাগবে। এবং শেষে দেখো কোনো ফুল স্টপ হবে না, এই যে প্রথম লেখার শেষে কি হবে না, কোনো ফুল স্টপ হবে না। তো প্রথমে 1 নম্বরটা এখানে লিখলাম, যে ড্রপিং আউট অফ স্কুল। তো এই জিনিসটা লেখার পরে, ধরো এই জিনিসটা লেখার পরে আমরা এখন 2 নম্বরটা লিখবো। এখন আমরা চাচ্ছি কি নিচে নিচে দিতে। সেই ক্ষেত্রে আমরা যে এখানে আরও একটা বক্স করব, এবং সবসময় মনে রাখবা এই বক্সের দৈর্ঘ্যটা আমরা কী রাখবো, সবসময় সমান রাখবো। যদি মনে হয় যে না, আমার এক লাইনে হচ্ছে না, তখন প্রয়োজন আমরা প্রস্থটা বড় করব। অর্থাৎ এখানে চাইলে 2 লাইন 3 লাইনে লিখবো, তবে দৈর্ঘ্যগুলো সমান রাখবো, যেন আমাদের বক্সটা দেখতে সুন্দর দেখায়। তো আমরা এখানে এই যে 2 নম্বরটা দিলাম, ধরো এই যে 2 নম্বর, এটাকে বলা হয় নাম্বারিং করা। দেখো এই যে 1 2, ঠিক এই যে নাম্বারিংটা আমরা কোথায় করবো বলো তো, বক্সের ভিতরে করব। তারপর আমরা নিয়ম অনুযায়ী এখানে লিখবো। লিখে দেখো, আমরা ধরো যে 3 নম্বরটা লিখবো এখানে, এই যে 3 নম্বরটা লিখবো। এইভাবে আমরা এখানে টোটাল কয়টা, টোটাল 6টা লিখবো। প্রথমটা দেওয়া সহ মোট 6টা লিখবো আমরা এখানে। লেখার পরে দেখো এখানে আরও একটা বিষয় আছে, 1 নম্বর বক্স তো করলাম, এবং দেখো নাম্বারিংও করলাম। নাম্বারিং কোথায় হবে, বক্সের ভিতরে হবে। এবার দেখো আর একটা বিষয় আছে কি, সেটা হচ্ছে কি অ্যারো সাইন। এই অ্যারো সাইনটা দেখো আমরা ঠিক এইভাবে দিব। এই যে এক বক্স থেকে আর এক বক্সের এই যে এখানে এইভাবে আমরা অ্যারো সাইনগুলো দিয়ে দেবো। এবার দেখো, তার মানে কি আমরা বক্স করতে পারলাম, নাম্বারিং করতে পারলাম, অ্যারো সাইন এটাও শিখলাম যে আমরা কীভাবে করবো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
এবার দেখি আমরা এর ভিতরে যে জিনিসটা লিখবো, আসল যে কাজটা সেটা আমরা কিভাবে কি লিখবো। এটা দেখো অবশ্যই আমরা নোট ফর্ম ইউজ করব বা শর্ট ফর্ম যারে বলি আমরা। এখানে কিন্তু আমাদের পূর্ণাঙ্গ সেন্টেন্সটা লেখা যাবে না। এখানে কি পূর্ণাঙ্গ সেন্টেন্সটা লেখা যাবে না। দেখো তাহলে আমরা অবশ্যই কি করব, এখানে এর নোট ফর্ম বা শর্ট ফর্মটা লিখব। এখন নোট ফর্ম বা শর্ট ফর্মটা আমরা কিভাবে তৈরি করব, দেখো আমি একটু দেখাই। নোট ফর্ম বা শর্ট ফর্ম তৈরি করার ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা বাদ যাবে। সাবজেক্ট প্লাস ভার্ব একটা স্ট্রাকচার থাকে না, এই স্ট্রাকচারটা বাদ যাবে। এই যে সাবজেক্ট প্লাস ভার্ব, মূল যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা আমরা কি করব, বাদ দিব। এবং আরেকটা জিনিস মনে রাখবা কি, যে আমরা কখনো কিন্তু এই যে লেখার শেষে ফুল স্টপ ইউজ করবো না, এটা একটু মনে রাখবা তোমরা। এরপরে দেখো আমাদের প্রথমটা যেভাবে দেওয়া থাকবে, আমরা যে পয়েন্টগুলো লিখবো, এইখানে পয়েন্টগুলো যে লিখবো, এটার ক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল করবো কি আমাদের প্রথমটা কিভাবে দেওয়া আছে। যেমন ধরো আমাদের এখানে দেওয়া আছে না, এই যে প্রথমটা দেখো আমাদের ভার্বের সাথে আইএনজি দেওয়া আছে। ভার্বের সাথে আইএনজি যেহেতু দেওয়া আছে প্রথমটা, তখন অবশ্যই আমাদের সবগুলা ভার্বের সাথে আইএনজি দিয়ে লেখার চেষ্টা করব। এখন দেখো প্রথমটা যদি আমাদের কেমন থাকে, ভার্বের সাথে আইএনজি থাকে, প্রথমটা যদি আমাদের ভার্বের সাথে আইএনজি থাকে, তখন বাকিগুলো আমরা ভার্বের সাথে আইএনজি দিয়ে ট্রাই করব। তাহলে এবার ধরো প্রথমটা যদি আমাদের এরকম থাকে যে 2 প্লাস V1, তখন আমরা কি করব, বাকিগুলোও ঠিক এভাবে লেখার চেষ্টা করব। দেখো প্রথমটা যদি আমাদের এরকম থাকে যে নাউন বা নাউন ফ্রেজ দেওয়া আছে, নাউন বা নাউন ফ্রেজ দেওয়া আছে, তখন আমরা বাকিগুলো কি করব, নাউন বা নাউন ফ্রেজ দিয়ে লিখব। তারপরে ধরো প্রথমটা যদি আমাদের এরকম অ্যাজেক্টিভ ফ্রেজ দেওয়া থাকে, বাকিগুলো আমরা কি করব, অ্যাজেক্টিভ ফ্রেজ দেওয়া বা মানে দিতে হবে আর কি। এরপরে দেখো প্রথমটা যদি আমাদের কি থাকে, V3 থাকে, V3 দ্বারা শুরু থাকে, মানে ভার্বের 3 নম্বর ফর্ম দ্বারা শুরু থাকে এরকম, তখন আমরা কি করব, বাকিগুলোও V3 দ্বারা শুরু করব। অর্থাৎ এখানে মূল যে বিষয়টা হচ্ছে কি, আমাদের বক্সে যেটা দেওয়া থাকবে, এই যে বক্সে যেটা দেওয়া থাকবে ঠিক ওইভাবে আমরা বাকি পাঁচটা এখানে পূরণ করব। এখন দেখো এই যে এই এতটুকু নিয়মে যদি আমরা ফলো করতে পারি, তবেই কিন্তু আমরা এখানে ফুল মার্কটা পাবো। এবার দেখো তাহলে আমরা এই প্রশ্নটা কীভাবে সলভ করতে পারি তোমাদের একটু দেখাই। এটা দেখালে আশা করি তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রশ্নটা কি দেওয়া আছে, তো ড্রপিং আউট অফ স্কুল আমাদের প্রথমটা দেওয়া আছে না এরকম। তো এখানে দেখো আমি আগে তোমার প্রথম কাজ হচ্ছে কি এগুলোকে দাগ দিয়ে রাখা, যে তোমার কোনটা কোনটা লেখা যাবে সেইটা। অর্থাৎ দেখো একজন গার্লস যখন তার বিয়ে হয়, তারপরে কোন কোন জিনিসগুলো ঘটে। এখন দেখো যখন তার বিয়ে হয়, হোয়েন এ গার্লস গেট ম্যারিড শি ইউজুয়ালি ড্রপস আউট অফ স্কুল। দেখো এখানে একটা দেওয়া আছে, ড্রপস আউট অফ স্কুল দেওয়া আছে কি না, হ্যাঁ দেওয়া আছে। তখন তাহলে আমাদের আনসারটা কি আসবে, দেখো প্রথমটা দেওয়া আছে যেহেতু ড্রপিং আউট অফ স্কুল, দেখো এখানে ছিল ড্রপস, বাট এখানে কি দিছে, ড্রপিং ভার্বের সাথে আইএনজি দিছে। তো আমরা ওইদিকে পরে যাই, ড্রপস আউট অফ স্কুল, অর্থাৎ সে প্রথমে কি হয়, স্কুল থেকে ঝরে পড়ে। তারপরে দেখো অ্যান্ড বিগিনস ফুল টাইম ওয়ার্ক ইন হার ইন লস হাউস হোল্ড, এবং দেখো সে কী করে, তার শ্বশুর বাড়িতে ফুল টাইম কাজ শুরু করে। তার মানে এটাও কিন্তু একটা কাজ। তার বিয়ের পরে একজন দেখো গার্লের বিয়ের পরে এই কাজগুলো হয়। সে প্রথম স্কুল থেকে ঝরে পড়ে, তারপরে সে শ্বশুর বাড়ি কী করে, ফুল টাইম ওয়ার্ক কাজ করে। তারপরে দেখো এখানে আরও একটা দেওয়া আছে, কী দেওয়া আছে দেখো, শি ইজ, দেখো ইন দ্য ইন লস হাউস শি ইজ মার্জিনালাইজড, অর্থাৎ তার শ্বশুর বাড়িতে শি ইজ মার্জিনালাইজড, সে একটু এক ঘরে হয়ে যায়। তো এক ঘরে হয়ে যাওয়া তার মানে কি, এটা কি তাই এটা ঘটে তার বিয়ের পরে। তার মানে এখানে কিন্তু আমরা চাইলে এই যে ইজ মার্জিনালাইজ, এখানে একটা আমরা দাগ দিয়ে রাখতে পারি। তাহলে কয়টা গেল বলো তো, তিনটা, আর তিনটা আমাদের লাগবে। এবার দেখো শি বিকামস ভুলনারেবল টু অল ফর্মস অফ অ্যাবিউজ, দেখো এটাও কিন্তু হইতে পারে যে সে সকল ধরনের অ্যাবিউজ অর্থাৎ খারাপ ব্যবহারের, দুর্ব্যবহারের শিকার হয়। তাই দেখো আমরা কিন্তু এই আরও একটা সেন্টেন্স এখানে কি করতে পারি, অ্যাড করতে পারি, শি বিকামস ভুলনারেবল টু অল ফর্মস অফ অ্যাবিউজ। দেখো আমাদের চারটা হয়ে গেছে, আমাদের আর লাগবে কয়টা, দুইটা। তো দেখো এরপরে কি আছে, যেন ইন বাংলাদেশ ইট ইজ স্টিল কমন ফর আ ব্রাইডস ফ্যামিলি টু পে ডাউরি ডিসপাইট দ্য প্র্যাকটিস বিং ইললিগাল, ডাউরি ডিমান্ডস ক্যান অলসো কন্টিনিউ আফটার। এটা এগুলো কিন্তু লেখা যাবে না, কেন লেখা যাবে না, দেখো এখানে কিন্তু একজন একজন গার্লসের বিয়ের পরে যে কাজগুলো হয় ওইটা কিন্তু এখানে বলি না, এখানে জাস্ট একটু ডাউরি সম্পর্কে অর্থাৎ যৌতুক সম্পর্কে কয়েকটা কথা এখানে উল্লেখ করছে, তো এটার সাথে এটা সম্পর্ক না। তো এরপরে দেখো আর কি কি তার সমস্যা হয় বা আর কি কি সে ফেস করে, এই জিনিসটা আমরা এখানে দেখবো। দেখো ফর অ্যান অ্যাডোলেসেন্ট ব্রাইড ইভেন ইফ ইন হার ইন লজ আর সাপোর্টিভ, যদি তার শ্বশুর শাশুড়িরা কেমন হয়, যদি একটু সাপোর্টিভও হয়, দে আর গ্রেটার, দেখো দেয়ার আর গ্রেটার হেলথ রিস্ক ইন টার্মস অফ প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ, অর্থাৎ দেখো তাদের কিন্তু একটা হেলথ রিস্ক থেকেই যায়, অর্থাৎ স্বাস্থ্য ঝুঁকি থেকেই যায়। সেটা কিসের ক্ষেত্রে, একটা হচ্ছে দেখো প্রেগনেন্সির ক্ষেত্রে, আর একটা কি চাইল্ড বার্থ অর্থাৎ শিশু জন্মদানের ক্ষেত্রে কিন্তু এই যে হেলথ রিস্কটা থেকেই যায়। তাহলে আমরা কিন্তু চাইলে এখান থেকে কী করতে পারি,
এই যে অংশটুকু আমরা এখানে দুইটা অংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রেগনেন্সির ক্ষেত্রে তার একটা হেলথ রিস্ক থেকে যায়, আর একটা হচ্ছে কি চাইল্ড বার্থের ক্ষেত্রে। অর্থাৎ একই সেন্টেন্স দেখো আমি দুইটা তৈরি করলাম, একই সেন্টেন্স এভাবে দুইটা করা যাবে, কোনো সমস্যা নাই। তো দেখো তাহলে আমাদের কয়টা হলো এখানে, 1 2 3 4 5 6টা কিন্তু আমাদের হয়ে গেছে। অর্থাৎ আমরা এই 6টা এখন দেখি কিভাবে লেখা যায়। এখন দেখো প্রথমটা আমাদের কিভাবে দেওয়া ছিল, ড্রপিং আউট অফ স্কুল, অর্থাৎ ভার্বের সাথে কি ছিল, আইএনজি ছিল। তার মানে অবশ্যই আমরা বাকি সবগুলো কি করবো, ভার্বের সাথে আইএনজি দিব। তাহলে দেখো এখানে ড্রপিং আউট অফ স্কুল আছে আমাদের 1 নম্বরটা, তাহলে আমরা 2 নম্বরটা কি লিখবো, যে বিগিন লিখবো না, এখানে কি লিখবো, বিগিনিং ফুল টাইম ওয়ার্ক ইন হার ইন লোজ হাউস হোল্ড। কি লিখবো বলো তো, বিগিনিং ফুল টাইম ওয়ার্ক ইন হার ইন লোজ হাউস হোল্ড। ঠিক একইভাবে দেখো শি ইজ মার্জিনালাইজড, এখন কি আমরা ইজ মার্জিনালাইজড লিখবো না, ইজের দেখো আইএনজি ফর্ম কোনটা, বিইং। তার মানে আমরা কি লিখবো এখানে, বিইং মার্জিনালাইজড লিখবো। কি লিখবো, বিইং মার্জিনালাইজড। তারপরে দেখো এখানে শি বিকামস ভুলনারেবল টু, এখন কি আমরা এখানে বিকামস লিখবো না, কি লিখবো বলো তো, এই যে ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে অবশ্যই আমরা কি লিখবো এখানে, বিকামিং ভুলনারেবল টু অল ফর্মস অফ অ্যাবিউজ। তারপরে দেখো আমরা এখানে একটা কোনটা পাইছি, যে তাদের একটা প্রেগনেন্সির ক্ষেত্রে তাদের একটা কি থাকে, হেলথ রিস্ক থেকেই যায়, হেলথ রিস্ক থেকেই যায় বা তারা একটা হেলথ রিস্ক বহন করে, তখন আমরা কি লিখবো বলো তো, এখানে লিখতে পারি এরকম, যে হ্যাভিং হেলথ রিস্ক ইন টার্মস অফ প্রেগনেন্সি, হ্যাভিং হেলথ রিস্ক ইন টার্মস অফ প্রেগনেন্সি, মানে প্রেগনেন্সিতে তাদের স্বাস্থ্য ঝুঁকি থাকে। এবার পরেরটার ক্ষেত্রে কি লিখতে পারি, যে হ্যাভিং হেলথ রিস্ক ইন টার্মস অফ চাইল্ড বার্থ, একটা লিখলাম কি ইন টার্মস অফ প্রেগনেন্সি, একটা কি লিখলাম ইন টার্মস অফ চাইল্ড বার্থ। এই মোট 6টা আমরা কি করতে পারি এখানে লিখতে পারি। তো দেখো তাহলে আমরা এটা একটু লিখে, দেখো আমি লিখে রাখছি আগেই, একটু তোমাদের দেখাই কী কী আছে। দেখো আমরা কীভাবে লিখবো, প্রথমে ধরো যে দ্য আনসার টু কোয়েশ্চেন নম্বর 2, যেহেতু আমাদের 2 জায়গায় আসে, আমরা এই জিনিসটা লিখবো। লেখার পর আমরা যে দেখো এখানে সে টাইটেলটা দিব, হেডিংটা দিব। সে হেডিংটা বা টাইটেলটা কি, এ ফ্লো চার্ট শোয়িং দ্য থিংস দ্যাট হ্যাপেন টু আ গার্ল হোয়েন শি গেটস ম্যারিড ইজ গিভেন বিলো। দেখছো আমরা এখানে টাইটেলটা লিখে শেষ করলাম। এরপরের কাজটা কি, আমাদের এই 6টা বক্স করা। এখন দেখো আমার কিন্তু এখানে 6টা বক্সে কি আছে, সমান দৈর্ঘ্যের আছে, 6টা বক্সে সমান দৈর্ঘ্য আছে, এবং দেখো এর মাঝখানে কি আছে, এই যে প্রত্যেকটা দেখো নাম্বারিং করা আছে, এবং একটা বক্স থেকে আরেকটা বক্সের দেখো এখানে এই যে অ্যারো চিহ্ন বা তীর চিহ্ন দেওয়া আছে এখানে। এখন আমি যে জিনিসগুলো লিখছিলাম ওইখানে দেখো এখানে লেখা আছে, ড্রপিং আউট অফ স্কুল 1 নম্বরটা, বিগিনিং ফুল টাইম ওয়ার্ক ইন হার ইন লস হাউস হোল্ড, বিং মার্জিনালাইজড ইন দ্য ইন লস হাউস, দেখো বিকামিং ভুলনারেবল টু অল ফর্মস অফ অ্যাবিউজ, হ্যাভিং বা বিয়ারিং হেলথ রিস্ক ইন টার্মস অফ প্রেগনেন্সি, হ্যাভিং বা বিয়ারিং হেলথ রিস্ক ইন টার্মস অফ চাইল্ড বার্থ। এখন যদি আমাদের এখানে প্রথমটা ভার্বের সাথে আইএনজি না দেওয়া থাকতো, তাহলে আমাদের এখানে প্রথমটা ভার্বের সাথে আইএনজি দেওয়া নাই, এখানে কি দেওয়া আছে, টু প্লাস ভার্ব দেওয়া আছে, অর্থাৎ টু ড্রপ আউট অফ স্কুল। যদি এরকম থাকতো যে টু ড্রপ আউট অফ স্কুল, তখন সেক্ষেত্রে আমরা কি করতাম বলো তো, এই যে পরেটা লিখলাম টু বিগিন ফুল টাইম ওয়ার্ক, টু বি মার্জিনালাইজ, টু বিকাম, টু হ্যাভ, এই জিনিসগুলো এখানে লিখতাম। যদি আমাদের এখানে V3 থাকতো, তখন অবশ্যই আমরা দেখো এখানে যদি ড্রপড থাকতো, প্রথমটা কি দেওয়া থাকতো, যদি ড্রপড, অর্থাৎ যদি V3 দেওয়া থাকতো এখানে V3 ড্রপড, তখন আমরা কি করতাম, তখন আমরা করতাম কি, যে এটার V3 করতাম, অর্থাৎ বিগান। তারপর এখানে করতাম কি বিন, তারপর এখানে কি লিখতাম বিকাম, তারপর এখানে কি লিখতাম হ্যাড, পরেরটা এখানে কি লিখলাম হ্যাড। অর্থাৎ আমাদের প্রথমটা যেভাবে দেওয়া থাকবে, বাকি যে 5টা থাকবে এই 5টা কিন্তু ঠিক একইভাবে লেখা লাগবে। তো এটা আমরা চাইলে কি করতে পারি, এই যে বক্সগুলো আমরা এই যে নিচে নিচে লিখতে পারি। আর একটা ওয়ে আছে, ধরো সেটা আমরা কি করতে পারি, সেটা হচ্ছে এই যে সাইড লিখতে পারি, এই যে একই দিকে লিখতে পারি। যেমন দেখো এখানে এই যে 1 নম্বরটা, 2 নম্বরটা, 3 নম্বরটা, 4 5 6, এইভাবে যে 1 2 3 4 5 6টা বক্স আমরা এখানে ড্র করব এবং তীর চিহ্নের মাধ্যমে দিব অবশ্যই। অর্থাৎ তোমরা চাইলে এই নিয়ম, এখানে যে নিয়মটা দেখছো এই নিয়ম, অথবা এই যে নিচে নিচে যে নিয়ম, এটা তোমরা করতে পারো। তো আশা করি বুঝছো ফ্লোচার্ট। আর ফ্লোচার্টের যদি পিডিএফ নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তোমাদের পিডিএফটা দিয়ে দিব ইনশাআল্লাহ।